गैमन पुल फिर से चालू, भारी वाहनों पर रोक। 15 जुलाई को गैमन पुल को मरम्मत कार्य पूरा होने के बाद औपचारिक रूप से खोल दिया गया। कछार, श्रीभूमि और हाइलाकांदी के लोगों को राहत मिली। उद्घाटन समारोह में मंत्री कौशिक राय, कृष्णेंदु पाल और जिला प्रशासन के अधिकारी मौजूद रहे। फिलहाल पुल से केवल हल्के वाहन ही गुजर सकेंगे। 19 जुलाई से 40 टन से अधिक वजन वाले वाहनों और बिना अनुमति संशोधित वाहनों के चलने पर रोक रहेगी। प्रशासन ने टोल गेट पर 24 घंटे निगरानी के लिए संयुक्त चेक पोस्ट स्थापित किए हैं। नियम तोड़ने पर कड़ी कार्रवाई की जाएगी। विशेषके आपलोक সকলে জানে আজি আমাৰ বৰাক উপত্যকাৰ যিটো মেইন ব্ৰিজ এন্ট্ৰি পইণ্ট লাইফলাইন আমাৰ গ্ৰামন সেতু এইটো আজি নৱকলবৰে আকৌ উদ্বোধন হ'ল আৰু আজিৰ পৰা সব গাড়ী যাতায়াত কৰিব পাৰিব। বিশেষকৈ আমাৰ ত্ৰিপুৰা, মিজোৰাম বা বৰাকৰ লগত ইমান দিন ধৰি আজি প্ৰায় 55 ডেজ পিছত আজি উদ্বোধন হৈছে আৰু ভাল লাগিছে। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে বিশেষকৈ ডেইলি যে ব্ৰিজৰ কামৰ অগ্ৰগতিৰ খবৰ লৈছিলে আৰু যাতে খুব সোনকালে ব্ৰিজটো কমপ্লিট হয়। যে টাৰ্গেট আছিল যে 20 জুলাইলৈকে, কিন্তু 15 জুলাই আমাৰ কামটো সম্পন্ন হৈছে। আৰু আমাৰ আজি আপোনালোক সকলৰ সহযোগিতা, আশীৰ্বাদ, ভগৱানৰ আশীৰ্বাদে আজি নতুনকৈ আৰু পুনৰাই চালু হ'ল। আর সকলে মিলি আমি যাতে এই ব্রিজ বরাক উপত্যকার একটা লাইফলাইন আর সঙ্গে বরাক উপত্যকার সঙ্গে সঙ্গে মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুরের একটা পার্ট এই ব্রিজের উপর নির্ভরশীল। এই গত 2 মাসে 55 দিনে এই এলাকার অনেক জনসাধারণ, রোগীদের, ছাত্রছাত্রীদের, ব্যবসায়ীদের, জনসাধারণ অনেক রকমের কষ্ট হয়েছে, কিন্তু ব্রিজকে ঠিক করার লক্ষ্যে সবাই সাহায্য সহযোগিতা করেছেন। ধন্যবাদ সঙ্গে সঙ্গে জানাবো যে এখানকার যারা সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক বন্ধুরাও ব্রিজের কাজ কীরকম হচ্ছে কীরকম নয় সে বিষয়ে আমাদেরকেও আপনারা বারংবার সে ব্যাপারে সজাগ করেছেন। কাজ যাতে ভালো হয়, তাড়াতাড়ি হয়, সেটা নিয়ে আপনাদেরও অনেক বিশেষ ভূমিকা নিয়েছিল। আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আমরা মনে করি যে এই ব্রিজ শুরু হলে আমাদের যে একটা মনের মধ্যে চিন্তা ছিল যে ট্রেনেও পাহাড় লাইনে মাঝে মধ্যে একটু গন্ডগোল হচ্ছে, অসুবিধা হচ্ছে, রাস্তায় হাফলং রোডের রাস্তায় ধস পড়ছে, আমাদের হয়তো আবার যদি বন্যা চলে আসে কি হয়। কিন্তু আজকের দিনে আমরা বলতে পারি যে এই কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা শুধু আজকে আনুষ্ঠানিকভাবে এই ব্রিজের যে যাতায়াত, সেই যাতায়াতটাকে পুনরারম্ভ যেটা করার সেটা আজকে আমরা করেছি।